এরকম যদি গরম ভাতের সাথে মস্তক ভাজি হয় তাহলে ভাত খাওয়া যাবে 1 প্লেট অনায়াসে। আসসালামু আলাইকুম। রান্নাটি করার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়েছিলাম, তারপর এর ভিতরে কাঁচামরিচ আর পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিব। এখন এর ভেতরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর গরম মশলা বাটা দিয়ে সব কিছু ভেজে নেব মশলাটির কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। তারপর ঝালের জন্য 2 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। সব কিছু আবারও মিশিয়ে নিয়ে অল্প একটু পানি দিব মশলাটি কষানোর জন্য। তারপর এর ভেতরে গরুর মাংস আর জিহ্বা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, ওইটাও দিয়ে দিব। তারপর আবারও সব কিছু নেড়ে নিব। এখন এই পর্যায়ে এসে এর ভেতরে স্বাদ মতো নুন দিয়ে দিব। তারপর আগে থেকে গরুর মজকটি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওইটাও এর ভেতরে দিয়ে দিব। এখন সব কিছু ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নিলেই আমার গরুর মজক ভাজাটি তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।